নমস্কার, আমি ঋতুপর্ণা। কম বেশি অনেক চেনেন আমাকে হয়তো, আবার কেউ কেউ চেনেনও না। তো আমি একটা ছোট্ট এক্সপিরিয়েন্স যা আমার সঙ্গে ঘটে গেছে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। কেন কি আমার এই ছোট্ট ফ্যামিলিতে যারা যারা আছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ যে আমার ভিডিও দেখে তাদের কিছু হয়তো ভালো লেগেছে, তাই জন্য আমাকে সাপোর্ট করে আমার পাশে আছেন আপনারা। তো এই কথাটা আপনাদের যদি আমি না জানাই তাহলে এটা হবে তো একদমই নয়, ঠিক হবে না। আর কেন কি আপনাদেরকে সাথে নিয়েই আমি যতটুকু এগিয়ে ছিলাম বলছি কেন, সবই বুঝতে পারবেন। কেন কি গত 21 তারিখে রাত্রিবেলা আমার বিগত 1 বছর ধরে আমি যে ট্রাভেল ভিডিওগুলো শ্যুট করেছিলাম, মানে 30টা ভিডিও আমার টোটালি ডিলিট হয়ে গেছে। তো ভিডিওটা আমার আগে দেওয়া উচিত ছিল, আর মানসিকভাবে আমি এতটাই ভেঙে পড়েছিলাম যে ভিডিও আমি করতে পারিনি। যাই হোক, ভীষণই খারাপ লাগছে ব্যাপারটা। যতটা প্রায় মনিটাইজেশনের কাছাকাছি আমি চলে এসেছিলাম, সমস্ত দিক থেকেই আপনারা এতটা সাপোর্ট, এতটা ভালোবাসা আমাকে দিয়েছেন, আমার কাছে সত্যিই আনএক্সপেক্টেড। আমি একদম নতুন করা একজন মানুষ, তাকে যে আপনারা সত্যি এতটা সাপোর্ট করেছেন আমি আপনাদের কাছে সত্যিই কৃতজ্ঞ। আশা করব আগামী দিনেও আমি আপনাদের কাছে পাবো। কেন কি নতুনভাবে আমাকে আবার শুরু করতে হবে, আমি হাল তো ছাড়বই না। কেন কি আমি আবারও শুরু করব নতুন নতুন ভিডিও দেওয়া। আর লাস্ট যে ভিডিওগুলো ছিল তার মধ্যে বেশ কিছু ভিডিও আমার খুব পছন্দের, প্রত্যেকটা ভিডিওই আমার পছন্দের। কেন কি যেরকম পেরেছি আমরা খুব কষ্ট করে, আমি আর আমার হাজব্যান্ড মিলে খুব কষ্ট করে, প্রথম যেহেতু এই ধরনের কাজ করছি না, সমস্ত কাজ মিটিয়ে এই ধরনের কাজ আমরা করেছি। আপনাদের কতটা ভালো লাগাতে ইনফরমেশন দিতে পেরেছি, প্রত্যেকটা জায়গা সম্পর্কে যতটা চেষ্টা করেছি আমরা আমাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করেছিলাম। তাই প্রত্যেকটা ভিডিওই খুব স্পেশাল ছিল। আর আপনাদের সঙ্গে যখন শেয়ার করতাম আপনারা দেখতেন, ভীষণ ভালো লাগতো আমার। আর কবে যে জায়গাটা ভালো লাগা থেকে একটা ভালোবাসায় পরিণত হয়ে গেছে, সত্যি এই ঘটনাটা যদি না হতো না আমি বুঝতেই পারতাম না যে এটার সঙ্গে আমরা এতটা অ্যাটাচমেন্ট হয়ে গেছে আমাদের, এতটা নির্ভরশীল নয় বলবো কি, একটা ভীষণ ভালোবাসার জায়গা হয়ে গেছে এটা। তো যাই হোক, এটাই আপনাদের কাছে আমি বলতে এসেছি আজকে এই ভিডিওর মাধ্যমে, যে আমার আগের যে ভিডিওগুলো আছে আমার কাছে প্রত্যেকটারই ডেটা আছে। তো আমি চাই যে এই ভিডিওগুলো আবার নতুন করে পোস্ট করে আমার স্মৃতি হিসাবে থেকে যাক। এই একটা যে অভিজ্ঞতা আমার জীবনে অ্যাড হলো সেটা তো আমার কাছে রইলই, কিন্তু এই যে ভালো যে দিনের ভিডিওগুলো, ঘুরতে যাওয়ার ভিডিওগুলো, সেখানে এক্সপ্লোর করার যে এক্সপিরিয়েন্স, আমি চাই এই ভালো অনুভূতিটা আবার এই ইউটিউবে থেকে যাক, যাতে আমি মানে পুরোনো দিনেও আবার ফিরে দেখতে পাবো আর এই স্মৃতিটার সঙ্গে আমি রিকল করতে পারবো অবশ্যই। তো আপনাদের কাছে এটাই আমার অনুরোধ, আমি পুরোনো ভিডিওগুলো আবার আমি পোস্ট করব, প্লিজ আপনারা কিছু মনে করবেন না। কেন কি আমাকে আবার 0 থেকে শুরু করতে হচ্ছে। সমস্ত ঘন্টা যেটা 3000 ঘন্টা হতে হয়, আমি টোটালি এখন 0। তো আপনাদের সাপোর্ট আশা করি পাবো। আমি আবার নতুন করে সমস্ত ভিডিও আপলোড করব, সমস্ত হয়তো করব না, কিছু কিছু অবশ্যই আমি করব। তার সাথে সাথে নতুন ভিডিও আসতে থাকবে। বুক ফেয়ার আমরা ঘুরে এসেছি, জাস্ট 20 তারিখেই ঘুরে এসেছি। আর ঠিক রাত 2টোর সময়, 20 তারিখ রাত 2টোর পর থেকে আমার আর এই 30টা ভিডিওকে আমি আর খুঁজে পাচ্ছি না, পুরো ডিলিট হয়ে গেল। কিভাবে হলো, কেন হলো, আমি কিচ্ছু বুঝতে পারছি না। তো যাই হোক, আবার শুরু করব, হওয়ার ছিল হয়তো। এটা হওয়ার পরে নিশ্চয়ই আবার ভালো কিছু হবে, আপনাদের সাপোর্ট ভালোবাসা নিশ্চয়ই পাবো। তো এটাই, আর বাড়াচ্ছি না। আমি
আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। নতুন ভিডিও বুক ফেয়ারের অবশ্যই আসবে, আর তার সাথে সাথে মাঝে মধ্যে আমি কিন্তু পুরনো ভিডিওগুলোও আপলোড করব। এটা বলার কারণ, লাস্ট ভিডিও যেটা টাকি ছিল, আমার ভিডিওটা টাকি ভ্রমণ, আমাকে 71 জন আমার পাশে এসেছেন এই ভিডিওর মাধ্যমে, আমার পরিবারের সদস্য হয়েছেন। তো আমি যখন আবার টাকি ভিডিওটাই দেব আপনাদের কাছে, যখন যাবে আপনারা নিশ্চয়ই ভাববেন যে এই ভিডিও দেখে তো আমি সাবস্ক্রাইব করলাম, সরি, তো আবার কেন এই ভিডিও। তো সেই জন্যই আমার ছোট্ট ভিডিওটার মাধ্যমে আপনাদের সাথে আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম, কিছুটা হলেও যাতে আমি মানে স্বস্তি পাই যে না, আপনাদেরকে আমি জানিয়ে আবার ভিডিওগুলো আপলোড করছি যে কেন দ্বিতীয়বার করছি। তো প্লিজ আপনারা একটু আমাকে সাপোর্ট করুন, আর নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। আমরা মানসিকভাবে খুবই বিপর্যস্ত, তো একটু সময় দিন, আশা করি একদম আবার ফুল ফর্মে নতুন করে ভীষণ ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।